আজ এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো সবার ঠাকুরটা দেখবো, কথা বলবো, সব দেখে দেখে কিনবো, কি পছন্দ হয় নেব। আজকে তো স্টার্টিং কৌশিকী করেই দিল, আর আমরা বেরিয়ে পড়েছি প্রথম রাসের ঠাকুর দেখার জন্যে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের শান্তিপুরের রাস উৎসবের আজ প্রথম দিন। রাত এখন প্রায় 12টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এত পরিমাণে ঠাকুর হয় যেটা একদিনে তো শেষ করা যায় না, 2 দিন লেগেই যায়। তাই আজকে আমরা একটা সাইডের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কালকে অন্য একটা সাইডের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সমস্ত প্যান্ডেলের ভিডিও থাকবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শান্তিপুরের প্রথম রাসের ভিডিও আজকে আপনাদের সামনে। আমরা প্রথমেই যে মণ্ডপে এসে উপস্থিত হয়েছি, সেই মণ্ডপে এসে দেখলাম সমস্ত মণ্ডপে বাঁশের কাজকর্ম, আর সেই মণ্ডপের ঠাকুর বসে আছেন হর হর মহাদেব। প্যান্ডেলটা দেখতে তো খুবই ভালো লাগলো, আর মহাদেবের মূর্তিটাও কিন্তু অপূর্ব সুন্দর। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বড় গোস্বামী বাড়ির উদ্দেশ্যে। আপনাদের বলেছিলাম বড় গোস্বামী বাড়ির বিগ্রহ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রাসের সময়। চলুন সেই যুগল বিগ্রহ আপনাদের সামনে এখন বড় গোস্বামী বাড়ি। আমরা যখন বড় গোস্বামী বাড়িতে এসে উপস্থিত হলাম, তখন ঘড়ির কাঁটাতে রাত 12:30। তখনও দেখলাম অগণিত ভক্তগণ যুগল মূর্তি দর্শন করার জন্য ওখানে উপস্থিত হয়েছে। আমরাও উপস্থিত হয়েছি। আপনাদেরকে দেখাবো সেই রাধারমণের যুগল মূর্তি। চলুন দর্শন করি। ওই দেখুন দূরে বসে আছেন রাধারমণজিও। আর এই যুগল মূর্তির দর্শন কিন্তু আপনাদের করাবো, আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম। সেই মূর্তিই এখন আপনাদের সামনে। একমাত্র এই রাসের সময়, বিশেষ করে ভাঙা রাসের দিনই এই যুগল মূর্তি সকল ভক্তগণদের দর্শন দেওয়ার জন্যে আমাদের শান্তিপুরের রাজপথে বেরোন সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্যে। সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কি বললেন গানের ভাষায়, আজকে আমরা সবাই পাগল, তাই তো? কেন? আজকে আমি কোথাও কিন্তু এই শান্তিপুরে রাস দেখেছি, সত্যি কথা আমি আগে কখনো দেখিনি। আজকে এসেছি, আজকে দেখলাম, তাই আমরা আজকে সবাই পাগল, সবাই। তেমনি আমার মহাজনকে বলি, এই হরেক রকম পাগল নিয়া বিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া বিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এখন আমরা চলে এলাম আগমেশ্বরী বারোয়ারির কাছে। এখানে একটা সুন্দর প্যান্ডেল হয়, আর প্যান্ডেলের সাজ সরঞ্জাম দেখে আপনাদের মনে হতেই পারে এক টুকরো রাজস্থান কিন্তু আপনার চোখের সামনে। আমার তো তাই মনে হচ্ছে, সাজানোটাও অপূর্ব। চলুন দেখে নিই। নানান রঙের কিন্তু সাজসজ্জা, অপূর্ব কারুকার্য। অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা দেখছেন শান্তিপুরের রাসের প্রথম রাসের ভিডিও।
সবাই সোয়েটার মাফলার টুপি পরবা। এই মণ্ডপটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, রং বেরঙের কাজ দিয়ে কাজ করা হয়েছে। ভেতরের কারুকার্য কিন্তু অপূর্ব দেখতে, আর ঠাকুরটাও খুব সুন্দর। এখানে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আর রাধা কৃষ্ণের সঙ্গে রয়েছে তার সখীরা। দেখুন, অপূর্ব ঠাকুর দেখতে। এই অল্প সময়ের মধ্যে সব ভিডিও তো শেয়ার করা সম্ভব নয়, তাও যেটুকু সম্ভব হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানেও একটা আর্টের কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি দেখুন, অপূর্ব সুন্দর। এখন আমরা চলে এলাম শ্যামবাজারে। এখানে প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর। চলুন ভেতরে যাই। আর ঢুকতেই কিন্তু আমাদের চোখে পড়লো যে বোতল দিয়ে বেশ কিছুটা সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। এখানে এসে জানতে পারলাম যে ফেলে দেওয়া জিনিস দিয়েই নাকি এই মণ্ডপের সাজসজ্জা। অপূর্ব সুন্দর। চলুন ভেতরে যাই। ভেতরে ঢুকে নানান রকমের রং আর নানান রকমের রঙের সাজ সরঞ্জাম দেখে চোখ তো একবার হলেও ধাঁধিয়ে গেল আমার। অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে। দেখুন প্যান্ডেলটা দেখতে। অবশ্যই ভেতরে গিয়ে ঠাকুর আপনাদের দর্শন করাবো। সামনেই রয়েছে একটা ফোয়ারা, সেটাও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখন আমরা চলে এলাম লেনিন সরণির লিডার্স ক্লাবে। এবছরের এদের আলোকসজ্জার কিন্তু তুলনা নেই। এত সুন্দর আলোকসজ্জা যে মনটা কিন্তু ভরে যাবেই। আর এবছরের কিন্তু এই আলোকসজ্জার প্যান্ডেলটা দিয়েই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে চলুন সুন্দরভাবে মন ভরে এই আলোকসজ্জাটাকে উপভোগ করুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।
আর এই মণ্ডপে পূজিতা দেবতা হলেন শ্রী শ্রী নারায়ণ। চলুন তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত। দেখা হবে কিন্তু দ্বিতীয় রাসের ভিডিও নিয়ে, অবশ্যই কালকে। দেখুন দেখে দেখে আজকের মতন এখানেই সমাপ্ত। এখানে সময় তো ভিডিও আসছে, ঠিক আছে? সন্ধ্যাবেলা এখন কটা বাজে? 2টো বাজে। এখনো অনেক ঠাকুর দেখতে বাকি। আবার কালকে ভিডিও করতে বেরোবো। কালকে কখন ঠাকুর দেখতে বেরোবো? কালকে হয়তো সন্ধেবেলার দিকেই বেরোনো হবে, আর রাতে বেরোনো হবে না। তো আজকের মতন ভিডিওটা নিয়ে শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে।